জয় যিশু। গুড ফ্রাইডে কান্নাকাটির দিন, যন্ত্রণার দিন। গুড ফ্রাইডে বাংলায় কি বলছে? পুণ্য শুক্রবার, তার মানে কি কান্নাকাটির দিন। আজকে আপনার এবং আমার মূল্য পরিশোধের দিন। কে পরিশোধ করেছেন? প্রভু যীশু খ্রিস্ট। কার পক্ষে? আপনার পক্ষে। তাহলে আপনি কেন কান্নাকাটি করছেন? আপনার যে ঋণ ছিল, সেই ঋণ যত মূল্যবানই হোক না কেন, সেটা যিশু আজকে পরিশোধ করেছেন। আনন্দের দিন, আনন্দ করুন। বলুন একবার জয় যিশু। হালেলুয়া। আপনার গন্তব্য মৃত্যু তো নয়, কিন্তু আপনার গন্তব্য জীবনে। জীবনে জীবনে এখন বিষয় হলো আপনি কার পক্ষে? আপনি কি যিশুর পক্ষে, নাকি আপনি সমাজের পক্ষে, নাকি আপনি পরিবারের পক্ষে, নাকি আপনি আপনার বাবা মার পক্ষে, নাকি আপনি আপনার সন্তানের পক্ষে, নাকি আপনি আপনার নিজের পক্ষে? আপনি কার পক্ষে? যিশুর পক্ষে না এইগুলোর পক্ষে? সাহস করে বলুন, কার পক্ষে আপনি? সত্যি সত্যি বাইবেল বলে 10:37 মতি, যদি কেউ পিতা কি মাতাকে, কন্যা কি পুত্রকে, স্ত্রীকে বা বন্ধুকে আমার চাইতে বেশি ভালোবাসে, সে আমার যোগ্য নয়। কিন্তু যখন এই বাণীটা প্রকাশ করতে আসি, তখন আমরা সেই সমাজের দিকে তাকিয়ে সেই সমাজের কথাগুলোই বলি। তৃতীয় বাণীতে কি বলা আছে? আসেন আমরা দেখি। জন 19:26-27 পদ। যিশু মাতাকে দেখিয়া এবং যাকে প্রেম করিতেন সে শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। পরে তিনি সেই শিষ্যকে কহিলেন, ওই দেখো তোমার মাতা। তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন দিয়ে রয়ে গেলেন। আসলে আমরা পিতাকে ধন্যবাদ দিই। পিতা আমাকে যিশুকে ধন্যবাদ দেয় তোমার লিখিত পবিত্র বাক্যের জন্য। আজকে খুশির উপরে প্রত্যেকটি বাণী তোমার শাস্ত্রীয় বচন পূর্ণের জন্য, আমাদের কোন সামাজিক প্রয়োজনের জন্য নয়। আমরা যেন এই বাণী বুঝতে পারি এবং এই নিগুড়তাতে প্রবেশ করে তোমার গৌরব করতে পারি, সেটা দান করে যিশু নামে চাই, আমেন। যিশু কি বললেন মরিয়মকে? হে নারী। ঠিক হে দিয়ে তিনি আর কোথায় সম্বোধন করেছেন প্রভু যীশু খ্রিস্ট? এটার আগে বলতে পারেন? হে আমাদের স্বর্গস্থ পিতা। আর এখানে বলছেন কি? হে নারী, হে আমাদের স্বর্গস্থ পিতা। এই যে হে আমাদের স্বর্গস্থ পিতা, এইটা স্বর্গীয় সম্মানীয় সম্ভাষণ। আর তিনি এই একই রকম সম্ভাষণ কাকে করলেন? মরিয়মকে বললেন হে নারী। তিনি বলেননি মা বা মাতা। যিশু কোথাও তিনি মা বা মাতা এই শব্দটা উচ্চারণ করেননি। কেন করেননি? কারণ নারী শব্দের ভিতরে যে বিশালতা আছে, যে স্বর্গীয় অনুভব আছে, স্বর্গীয় কর্মকাণ্ড আছে, স্বর্গীয় ইচ্ছা আছে, সেই ইচ্ছার ভিতরে মা খুব ছোট, মাইক্রোস্কোপের মতো ছোট একটা মাত্র শব্দ বা অক্ষর। অনেক রকম মা নিয়ে এই হে নারী শব্দ, যা স্বর্গীয় সম্ভাষণ। প্রভু যিশু সেই সম্ভাষণ তিনি তাকে দিলেন। মা শব্দটা আমাদের কাছে বড় মনে হয় যে আমরা গর্ভে জন্মগ্রহণ করি, এই জন্য। কিন্তু খেয়াল রাখবেন, বাবা ছাড়া কিন্তু গর্ভ প্রতিষ্ঠিত হতে পারে না। বাবা কোথায়? বাবা কোথায়? কোনটা সত্য? যিশু ঈশ্বরের পুত্র এটা সত্য, না যিশু মরিয়মের পুত্র এটা সত্য? কোনটা সত্য? ঈশ্বরের পুত্র। তাহলে সেই সত্যে আমাদের প্রবেশ করতে হবে, যা স্বর্গীয়। আর এখানে বলা হয়েছে হে নারী। হে নারী দিয়ে প্রভু যীশু খ্রিস্ট সম্ভাষণ করছেন। কেন তিনি সম্ভাষণ করছেন? এই সম্ভাষণ যেন শাস্ত্রীয় বচন পূর্ণ হয়। যখন আমরা মরিয়মকে দেখি মা মরিয়ম, তখন আমরা যদি চিন্তা করি যিশুর ডেড বডি ক্রুশে ঝুলছে, মা কোথায়? নাই। বেওয়ারিশ ডেড বডি নেই, যে নেবার জন্য আরেকজন লোক আসছে সেখানে, বাইরের লোক, পরিবারের লোক নয়। যিনি লুকানো শিষ্য ছিলেন তিনি সেখানে আসলেন। তাহলে সেই মরিয়ম কোথায় গেল? আমরা সাধারণত কান্নাকাটি করে গেছে মায়ের জন্য যিশুর কত টান। মিথ্যা কথা, ভুল কথা, সামাজিক কথা। এটা প্রভু যীশু খ্রিস্ট নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু তার থেকে আরো বড় কিছু চিন্তা, মহৎ চিন্তা, যেটা তিনি এখানে প্রকাশ করেছেন, যেটা আমরা বুঝি না, যা নিগুড়ে যাই না। আমরা প্রথমবারই দেখেছি কি পিতৃ দিকে, আমি এর চাইতে গ্রেট ডায়লগ অফ লাভ খুঁজে পাই না পৃথিবীতে। ফেমাস ডায়লগ অফ লাভ। পিতৃ দিকে ক্ষমা করে। খেয়াল রাখতে হবে
ভালোবাসা ক্ষমা ছাড়া প্রতিষ্ঠিত হয় না। আর সেটা তিনি করেছেন তার জীবন দিয়ে, আমরা জানি সেটা। আর এখানে তিনি হে নারী বললেন, যিনি ডেড বডি নিতে আসেন নাই, মাতা মরিয়ম, যিনি প্রভু শ্রীখ্রিস্ট পুনরুত্থিত হওয়ার পর দেখা করতে আসেন নাই, যিশুও কাউকে পাঠান না, যাও ডেকে নিয়ে আসো মরিয়মকে। দেখাতে পারবেন না কোথাও। যিশু যখন সরকারিতে হচ্ছেন তখনও মরিয়ম সেখানে দেখা করতে আসেন নাই। যিশুকে যখন গেতসেমানি বাগানে পৃথিবীর সর্বোচ্চ যে যুদ্ধটা, সবচেয়ে বেশি খারাপ যুদ্ধটা, সবচেয়ে যে ব্যয়বহুল যুদ্ধটা, সবচেয়ে বেশি রক্তপাতের যুদ্ধটা হচ্ছিল গেতসেমানি বাগানে, সেখানে মাতার কোনো খোঁজ নাই, নাই খোঁজ। কিন্তু আমরা এই মা শব্দটাকে এমন জায়গায় নিয়ে যাই যেন আমাদের ভিতরে একটা গৃহপালিত দেবতা, এই মা নামক শব্দ, যে দেবতাকে আমরা যিশুর ঊর্ধ্বে উড়িয়ে ফেলেছি, আমাদেরকে এই দেবতা থেকে বেরোতে হবে। যদি না পারি তাহলে আমি খ্রিস্টান নই। আপনি কেন খ্রিস্টিয়ান? বাপ দাদা 14 গোষ্ঠী খ্রিস্টান এই জন্য? আপনি কেন খ্রিস্টিয়ান? খ্রিস্টিয়ান ঘরে জন্মেছেন এই জন্য না। আপনি কেন খ্রিস্টিয়ান? কারণ আপনি বিশ্বাস করেন যিশু ঈশ্বরের পুত্র, আর এই জন্য আপনার নতুন জন্ম হয়েছে। আর যদি আমরা সেই মা নিয়ে দৌড়াই, তাহলে এই বাক্যের যে নিগুড় তত্ত্ব সেটা আপনার কাছে পৌঁছাবে না। মরিয়মের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, পাথরের মতন হয়ে গেছে, পাথর বয়ে গেছে, তার পিপাসা পেয়েছে কিন্তু গলা খুলতে পারছে না, তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেছে, চিৎকার করতে পারতেছে না, সে পারছে না দৌড়ে যেতে যিশুর কাছে। আর যখন সন্তানের এরকম টর্চার হয় মায়ের সামনে, তখন মা সাধারণত কি হয়ে যায়? বোবা, অথর্ব, অক্ষম, অকেজে হয়ে যায়। আর মরিয়ম সেটা হয়ে গেছিলেন। আর এই যে হে নারী, এই হে নারী হলো মণ্ডলীর চারিত্রিক বৈশিষ্ট্য। আর যেটা হে নারীর ভিতরে ছিল, যা মায়ের চেয়ে অনেক বেশি বড় এবং বিশালতা ভরা। আর সেই অবস্থা হয়ে গেছে তার এখন তাকে সেবা দেওয়ার জন্য কেউ ছিল না, সেটা নিতে পারতেছিল না। আর তখন তিনি তার প্রিয় শিষ্যকে দেখলেন, প্রিয় ভাইকে না, তার যে ভাই ছিল বাড়িতে বা বোন ছিল তাকে না, তিনি দেখলেন কাকে? যে তার প্রিয় শিষ্য। প্রিয় শিষ্য বলতে কে? সেই রকম চরিত্রে, যে রকম বিশ্বাসী, যে মণ্ডলীর সঠিক সেবা করতে সক্ষম। আজকে মণ্ডলীর ভিতরে কি হচ্ছে? মন ডলাডলি। আজকে মণ্ডলীর ভিতরে কি হচ্ছে? মণ্ডলীর টাকা কে কত ভাগ করে নেবে সেটা ডলাডলি, সেটা চিন্তা। আজকে মণ্ডলীর কি হচ্ছে? ব্যবসা হচ্ছে। মণ্ডলীর ছবি পাঠিয়ে দিয়ে ডোনারদের কাছে টাকা আসছে, ব্যবসা হচ্ছে, যেন পরিচর্যাকারী ভালো জীবনযাপন করতে পারে। 2 চাকা আর চলা যায় না, বৃষ্টিতে ধুলাতে, একটা 4 চাকা দরকার। টিনের ঘরে আর থাকা যায় না, একটু বিল্ডিং হলে ভালো হয়। অনেক তো পড়ছে এই কাপড়, একটু দামি কাপড় না হলে হয় না। আমার ছেলেকে দেশে পড়াবো, কি দেশের অবস্থা খারাপ, একটু বিদেশে পাঠাই দেয়। এখন হচ্ছে এই অবস্থা মণ্ডলীর ভিতরে। আমরা মণ্ডলীর ভিতরে মন ডলাডলি করতে করতে, আমরা মণ্ডলীকে চুরি করতে করতে মণ্ডলীকে এখন উলঙ্গ করে দিয়েছি। আর এই জন্য মণ্ডলী বিপর্যস্ত হয়ে, মণ্ডলীর বাক রুদ্ধ হয়ে গেছে, মণ্ডলীর দৃষ্টি অন্ধ হয়ে গেছে, মণ্ডলী অথর্ব হয়ে গেছে, পাথরের মতো দাঁড়িয়ে আছে। আর যিশু দেখছেন মণ্ডলীর অবস্থা কি। হে নারী, তার অবস্থাটা কি তিনি দেখছেন। আজকে আমার মণ্ডলীর এই অবস্থা, আজকে আপনার মণ্ডলীর এই অবস্থা। এই নারীকে দেখে তিনি বলছেন, ওই যে তোমার পুত্র। কে সে? আজকে কি এখানে একজনও সেই পুত্র নাই? আজকে এখনো কি সেই এখানে একজনও সেই শিষ্য নাই যে যোগ্য, যার ভিতরে লোভ নাই, যার ভিতরে অহংকার নাই, যার ভিতরে অবিশ্বাস নাই, যার ভিতরে ক্ষমা আছে? একজনও কি এখানে নাই? নাকি পরিচর্যা মানে বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা আসবে, আমি খাবো? আজকে কেন মণ্ডলের ভিতরে এই সমস্যা, যা কিছু দেখছেন ক্রুশের উপর দাঁড়িয়ে? আর তিনি বুঝতে পেরে তিনি সেই যোগ্য শিষ্যকে বলছেন, ওই যে তোমার মা। আজকে আপনাকে বলছে মণ্ডলের দিকে তাকিয়ে যিশু, এই যে আপনার মা। আজকে আপনার এই মায়ের সেবা আপনার করতে হবে। বাইরের লোক এসে আপনার মায়ের সেবা করবে না, করবে না। কারণ মণ্ডলী কাঁদছে, বোবা কান্নায় কাঁদছে। কারণ মণ্ডলী পাথর হয়ে গেছে, ভাষা নাই কণ্ঠে।
মন্ডলী ব্যথা পেলেও চিৎকার করতে পারছে না, এত দুর্বল হয়ে গেছে, কারণ মন্ডলী এখন অবস্থিতে বলছে, মন্ডলীর খাবার কেড়ে নিয়ে খাচ্ছে। আর যিশু বলছেন একটি ইটের উপরে একটি ইট থাকবে না, আমাদের কারণে, কারণ আমি সেই যোগ্য শিষ্য হতে পারি নাই, আমার ভিতরে সমস্যা আছে, আমি খর্ব হয়ে গেছি, আমি লোভী হয়ে গেছি, আমার দৃষ্টি নষ্ট হয়ে গেছে। মনে রাখতে হবে এই যে হেন আর এই মন্ডলীর যে দৃশ্যপট, এই দৃশ্যপট কোন ঘরের চিত্র? স্বর্গীয় চিত্র। এই চিত্রকে যদি আপনি নষ্ট করে দেন, তাহলে এই জবাব প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং আপনার কাছ থেকে কেড়ে নেবেনই। আপনি কি করবেন? আমরা এটা করছি, আমরা মানসিক ভাবে মন্ডলীকে বিপর্যস্ত করে দিচ্ছি, পাগল করে দিচ্ছি। এখানে অনেক লোক আসে, দেখবেন কোট প্যান্ট টাই শার্ট পরে আসবে, কিন্তু একজনও সুসমাচার বলতে পারে না, একজনও বাইবেল জানে না, একজনও মন্ডলীর সংজ্ঞা দিতে পারে না। কিন্তু কেন আসে এখানে? সমাজ রক্ষা করতে। কেন আসে এখানে? নিজের টাকা পয়সা ধন দৌলতের প্রকাশ করতে, যে আমার এই আছে। আর সেই অবধি সেই শিষ্য সেই মাতাকে বা মরিয়মকে তিনি তার গৃহে নিয়ে গেলেন। কেন? পায়েস খাওয়াতে না, সেবা দিতে, যেটা মন্ডলীর যে সেবা প্রয়োজন সেই সেবা দিতে। আমরা সেই ভুলগুলো করছি। আজকের এই দৃশ্যপট যিশু ওখান থেকে দেখছে যে আমাদের অবস্থাটা কি। প্রিয় ভাই এবং বোন, আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত এটার জন্য? যেন ধর্মীয় একটা মব শুরু হয়েছে আমাদের ভিতরে, আমরা মন্ডলীর নাম ভাঙিয়ে ব্যবসা করি। আপনি যদি খ্রিস্টকে না চেনেন, আপনার প্রয়োজন নাই, কারণ আপনাকে ঈশ্বর তখন দেখেন না। আপনার কপালে সিল থাকতে হবে প্রভু শ্রী খ্রিস্টের, মুদ্রাঙ্কিত হইতে হবে, না হলে ঈশ্বর আপনাকে চেনেন না। আমরা জানি সেই মসি যখন বেরোচ্ছেন তার দলবল নিয়ে, যে ঘরের সামনে সেই চিহ্ন দেওয়া ছিল রক্তের, সেই ঘরে সর্বদূর ঢোকেন নাই মেরে ফেলবার জন্য, কিন্তু যে ঘরে ছিল না সে ঘরে ঢুকলেন এবং প্রত্যেককে মারলেন। আপনার কপালে কিসের চিহ্ন আছে? আপনি বলতে পারবেন ভালো। যদি বলতে না পারেন, তাহলে আপনি সে শিষ্য নন। আজকে আপনার কাছে প্রশ্ন, আপনি কি শিষ্য হতে পেরেছেন? আর যদি মনে করেন যিশু মার জন্য কাঁদছেন, যিশু মায়ের একটা জায়গা করে দিয়ে গেলেন, কেন? যিশু জীবিত অবস্থায় তিনি মার কতটুকু জায়গা করে দিয়েছিলেন। যিশুর যত প্রোগ্রাম ছিল সব তার ঘরের বাইরে ছিল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে। কোন জায়গায় অনুষ্ঠানে তিনি তাকে ডাকতেন না। আমার সবচেয়ে খারাপ লাগে ডেড বডি ঝুলতেছে ক্রুশের উপরে, কিন্তু মরিয়ম নাই। তাহলে কি মা? আর যখন বলা হলো আপনার বোন এবং আপনার মা এবং আপনার ভাই আপনাকে খুঁজছে, যিশু কি উত্তর দিলেন? যারা আমার পিতার বাক্য শুনে এবং পালন করে তারাই আমার মা এবং বোন। শুনতে খারাপ লাগে, কারণ আপনি সামাজিক। আপনি এটাকে বলছেন যিশু সত্য, কিন্তু আপনি যিশু সত্য জায়গায় যাইতে পারেন না বিশ্বাসে, আপনি সমাজের ভিতরে রয়ে গেছেন। মরিয়ম আপনাকে স্বর্গে নিতে পারবে না, না। প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আর কেউ আপনাকে স্বর্গে বহন করতে পারবে না, কারণ তিনি ওখান থেকে বলছেন পিতৃ ইহাদিওকে ক্ষমা করা। আপনার পক্ষে তিনি ক্ষমা চেয়েছেন, কারণ ও জানে না, আপনি জানেন না পাপ কি, সেটা তিনি বলছেন ওখান থেকে। এবং এইটাই ঈশ্বর শুনতে পাচ্ছেন যে আমাকে তোমাদের পক্ষে কেউ একজন বলুক, কেউ একজন আমার কাছে আসুক, যেন আমি জানতে পারি অফিসিয়ালি। আর প্রভু যীশু খ্রিস্ট সেটা করলেন এখানে। তিনি আমাদের জন্য সেখানে যা করেছেন, আর এখানে যে ভবিষ্যৎবাণী দিচ্ছেন, এখন আমাদের দায়িত্ব পালন করতে হবে। প্রভু যীশু তিনি সমাপ্ত হওয়া বলে তিনি তার কাজ শেষ করেছেন, আপনার কাজ শুরু করে দিয়ে গেছেন, আমার কাজ শুরু করে দিয়ে গেছেন। আপনি কি করবেন? যীশুকে বিশ্বাস করবেন নাকি সমাজকে বিশ্বাস করবেন? সমাজকে বিশ্বাস করলে পরে আপনি খুব স্বাচ্ছন্দ্যে এখানে থাকতে পারবেন, আরামে থাকতে পারবেন। আর যিশুকে বিশ্বাস করলে আপনাকে প্রতি মুহূর্তে মানুষের গুঞ্জন, মানুষের ধিক্কার, মানুষের যন্ত্রণা আপনাকে সহ্য করতে হবে। পারবেন তো? তাহলে আপনি সেই যোগ্য শিষ্য যে মণ্ডলীর সেবা করছে। আজকে আমাদের মাঝে প্রভু যীশু খ্রিস্ট নাই,
কিন্তু কে আছেন? পবিত্র আত্মা আছেন। দেখা আছে তিনি আমাদেরকে পথ দেখায় সকল সত্য পথে নিয়ে যান। তিনি সত্য পথে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি কেন যাচ্ছেন না তার সাথে? এটা আপনার সমস্যা, আমার সমস্যা। আমরা একটু পাপের একটা কথা শুনতেছিলাম, আমি একটু বলতে চাই। যোহন 16:8-11 পদে লেখা আছে, যে যিশুকে বিশ্বাস করে না সে কি পাপী। তাহলে পাপের সংজ্ঞা কি? আমার কাজ না, আমার চিন্তা না, আমার ভাবনা না। পাপের সংজ্ঞা হলো আমি যদি যিশুকে বিশ্বাস না করি সেটাই পাপ, তখনই আমি পাপী। কারণ যিশু ছাড়া আর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। আমরা এই ভুলগুলো করছি। আমরা মনে করছি মা আমাদের স্বর্গ, মার চারিদিকে একবার ভুললেই হলো, মাকে একবার সেবা দিলে হলো। আপনি যদি প্রভু যিশুকে আপনার ভিতরে না রিসিভ করতে পারেন তাহলে আপনি মায়ের সেবা করতেও পারেন না। বাইবেল কি বলে? প্রথম আজ্ঞা কি? সমস্ত অন্তঃকরণ, মন, প্রাণ, শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, এবং দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবেশীকে আপনার ন্যায় প্রেম করে। খেয়াল রাখবেন, প্রথম কোনটা আর দ্বিতীয়টি কখন? দ্বিতীয়টি যখন আমি প্রথমটি পালন করব তখন দ্বিতীয়টি উহার তুল্য। কারণ কি? প্রথমটি আমাকে ওই দ্বিতীয়টি করবার জন্য সমস্ত শক্তি দিবেন। আমরা দ্বিতীয়টি আগে করি, যার জন্য প্রথমটির কাছে যেতে পারি না। এটা আমাদের সামাজিক সমস্যা। দেখাতে পছন্দ করি আমরা, ডকুমেন্টারি এখানে আমরা ছবি, এবং আমরা এটা দেখাই মানুষকে, দেখো আমি কি করছি। কিন্তু এখান থেকে না, এখান থেকে না। আর সেটা আমরা করছি বিধায় কি হয়? আমরা প্রথমটির কাছে যেতে পারি না। আমাকে প্রথমটির কাছে আগে আসতে হবে। কারণ প্রভু যীশু খ্রিস্টের সমস্ত ক্ষমতার, সমস্ত সত্যতার, সমস্ত পবিত্রতার উৎস সেখান থেকে আমাকে নিতে হবে। সৎ কাজ, যিশুকে বিশ্বাস করাই কি কাজ? সৎ কাজ। আর কোনো সৎ কাজ পৃথিবীতে নাই, কারণ কোনো কাজ আপনাকে পরিত্রাণ দিবে না। আপনি প্রথম করন্থীয় 13:1-3 পদে আপনি আপনার কিডনি, আপনি আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুলে একজনকে দিয়ে দেবেন। আপনি পাহাড় পর্বত উল্টায় ফেলাবেন, আপনি আপনার সমস্ত সম্পদ দান করে দেবেন, কিন্তু কোনো লাভ নাই, নাই। কারণ আপনি যিশুতে নাই। আর যখন আপনি যিশুতে আসেন তখন ওইগুলো আপনাকে দিয়ে তিনি করাবেন। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা এই যে হে নারী, এই হে নারীর দিকে তাকাই। কারণ হে নারী এখন খুব জ্বালাতনের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, দুর্ভিক্ষের মধ্যে আছেন। কারণ হে নারীর ভিতরে আত্মিক শক্তি নাই। কারণ আমরা কেউ আত্মিক ভাবে এখানে আসি না। আমরা সব এখানে কি করতে আসি? যেন মাইকেল জ্যাকসন ড্যান্স দেখতে আসি বা গান শুনতে আসি, এরকম ভাব। আসুন আমরা এই অবস্থা থেকে বের হই। প্রভু যিশু বলছেন এটাকে সেবা করতে হবে আপনাকে। আপনি যদি সে প্রিয় শিষ্য হতে চান তাহলে এই দায়িত্ব আপনার, আমার, আমাদের। এটাকে কোনোভাবে আমরা অ্যাভয়েড করতে পারবো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।